সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন। দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন ও! না। একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল, যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায়। বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে। এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন। তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল, এবং কেউ ইট উঠতে সাহস পায়নি, কারণ এই বাগানটি একটি জাদুকরী। তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত। স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপঞ্জেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তার জন্য যতই ব্যয়বহুল। এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে ঢুকে পড়লেন। তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ রাপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন। তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন। তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন। স্বামী আবার বাগানে উঠলেন, তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল। সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রাপুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে। তিনি ও! জাদুবিদ্যাকে রাগ না করার জন্য বলেছিলেন, কারণ তিনি খুব অসুস্থ। তার স্ত্রীর জন্য রাপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে। ডাইনির রাগ কিছুটা Okay. কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রাপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন, তবে একটি শর্তে, তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে। Okay. স্বামী ভয়ে রাজি হয়ে গেল। স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ততক্ষণে ডাইনি উপস্থিত হয়, শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল। বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল Oh, রাপুঞ্জেল। wow! যখন সে 12 বছর বয়সে ছিল, জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল। সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না, কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল। জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল, তখন সে তার পাথরটি নিচে টানতে রাপুঞ্জেলকে ডেকে নিয়ে গেল। আর রাপুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল। তিনি ডাইনির কণ্ঠস্বর শুনতে পান। তার ধনুকগুলি ছেড়ে দেন, তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে। বেশ কয়েক বছর কেটে গেল, আর Hello! রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়ে ছিল, তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল। হঠাৎ তিনি গান শুনতে পেলেন, এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন। রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন। রাজপুত্র উপরে উঠতে চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন, তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রেপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায়, এবং পরের দিন, যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন। তিনি শুনলেন, তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন। রাপুঞ্জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো ঢুকেননি, প্রথমে খুব ভয় পেয়েছিলেন, তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে রাপুঞ্জেল ভয় পেয়ে থামলেন, এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন, তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে Oh, ধরলেন। yeah! কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না। তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন, এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে। একদিন রাপুঞ্জেল জিজ্ঞাসা করলেন, রাজকুমারকে টেনে আনাই কেন সহজ? জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রেপুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায়। আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাঁচি ধরলাম এবং তাদের কেটে ফেললাম। তিনি জাদুবিদ্যাকে রাপুঞ্জেলের ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন।
সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুনজেলকে দেখতে পাবে না। রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন, কিন্তু ঝোপের কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায়। অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়াত, সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে। একবার সে ঘন হয়ে গেল। হঠাৎ রাজপুত্র কারো গান শুনল, মনে হল এটি তার এত পরিচিত, এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন। তিনি যখন কাছে এসেছিলেন, রাপুনজেল তাকে চিনতে পেরেছিলেন, নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন। তার চোখে দুটি অশ্রু পড়ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন। তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন। অনেক আগে মরুভূমিতে আগ্রাবাহে সেখানে একটি দরিদ্র ছেলে আলাদিন তার বানর আবুর সাথে থাকত। বাঁচতে গেলে তাকে বাজার থেকে খাবার চুরি করতে হয়েছিল, তবে এটি সত্ত্বেও আলাদিন বিনয়ী এবং সৎ ছিলেন, কারণ তিনি ক্ষুধার্ত শিশুদের মধ্যে চুরি হওয়া সমস্ত কিছুই বিতরণ করেছিলেন। একদিন শহর দিয়ে হেঁটে যাওয়ার সময় আলাদিন লক্ষ্য করলেন কিভাবে একটি আপেল বণিক একটি যুবতী মেয়েকে হুমকি দিচ্ছে। তিনি জিজ্ঞাসা না করে সন্তানের কাছে একটি আপেল দিয়েছিলেন, এখন তার মূল্য দিতে হয়েছিল। বিক্রেতা প্রহরীদের ডেকে দেখে আলাদিন মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। সে তার হাত ধরে তাকে লুকিয়ে রাখতে সহায়তা করেছিল, কিন্তু রক্ষীরা তখনও পলাতকদের সাথে ধরে ফেলে এবং দেখা গেল যে আলাদিন যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন তিনি হলেন প্রিন্সেস জেসমিন। প্রহরীরা লোকটিকে একটি অন্ধকূপে বন্দী করেছিল। একই রাতে সুলতান জাফরের দুষ্ট পরামর্শদাতা তার কক্ষে চলে গেলেন। তিনি অদম্য ধন সম্পদের প্রতিশ্রুতি দিলে আলাদিন তাকে গুহাগুলি ওয়ান্ডার্স থেকে জাদু প্রদীপ পেতে সহায়তা করেন এবং আলাদিন রাজি হন। জাফর বানরটিকে নিয়ে লোকটিকে গুহায় নিয়ে গেল, কিন্তু প্রবেশ পথের সামনে তাকে প্রদীপ ব্যতীত অন্য কিছু স্পর্শ করতে নিষেধ করল। গুহায় আলাদিন একটি জাদু কার্পেট এবং একটি প্রদীপ পেলেন, কিন্তু আবু নিষেধাজ্ঞার পক্ষে দাঁড়াতে পারলেন না এবং একটি রুবিকে স্পর্শ করলেন। গুহাটি ধসে পড়তে শুরু করে, তারপরে ম্যাজিক কার্পেট তাদের ধরে ফেলল এবং বিধ্বস্ত দুর্গের ধ্বংসাবশেষে উড়ে গেল। আলাদিন দীর্ঘদিন ধরে সেই প্রদীপের দিকে তাকালেন যা তিনি তার সাথে আশ্চর্য গুহা থেকে নিয়ে এসেছিলেন। সে খুব ধুলাবালি করছিল। আলাদিন যখন নিজের হাত দিয়ে প্রদীপটি ঘষে জিনতা থেকে ফেটে যায়, তিনি আলাদিনকে ঘোষণা দিয়েছিলেন যে তিনি বহু বছর ধরে প্রদীপে রয়েছেন এবং তার মুক্তির জন্য তিনি যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারেন। আলাদিন কেবল 2টি আকাঙ্ক্ষা এবং তৃতীয়টি জিনকে প্রদীপ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাদের দিকে তাকিয়ে আলাদিনের রাজকন্যার কথা মনে পড়ল। তিনি জেসমিনের প্রেমে পড়েন, কিন্তু একজন সাধারণ চোর রাজকন্যাকে মুগ্ধ করতে পারেনি। তারপরে আলাদিন রাজপুত্র হওয়ার প্রথম ইচ্ছাটি ব্যয় করেছিলেন। সুলতানের কাছে প্রাসাদে পৌঁছে আলাদিন এক রাজপুত্রের ছদ্মবেশে জেসমিনের হৃদয় জয় করার চেষ্টা করেছিলেন, তবে রাজকন্যা অনড় ছিল, কারণ বাজারে তাকে বাঁচানো সাধারণের প্রেমে পড়েছিলেন তিনি। ওদিকে জাফর প্রাসাদে ভ্রান্ত রাজপুত্রকে লক্ষ্য করলেন। দুষ্ট পরামর্শদাতা লোকটিকে টাওয়ারে ছুঁড়ে ফেলল এবং হুমকি দিয়ে জাদু প্রদীপের অবস্থান সম্পর্কে ধারণা পোষণ করতে লাগল। কোনো উত্তর না পেয়ে জাফর তাকে উঁচু টাওয়ার থেকে সমুদ্রে ঠেলে দেয়। হঠাৎ আবু গালিচা দিয়ে একটি বাতি নিয়ে উড়ে গেল এবং আলাদিন এটি ঘষতে সক্ষম হয়েছিল। তারপরে জিন হাজির হয়ে তাদের সংরক্ষণ করলেন এবং এর মাধ্যমে দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করলেন। প্রাসাদে ফিরে আলাদিন সুলতানকে বলেছিলেন যে জাফর একজন দুষ্ট উইজার্ড যিনি রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছেন। সুলতান তার পরামর্শদাতাকে গ্রেপ্তার করলেন, কিন্তু রাতের আড়ালে জাদুকর অন্ধকার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি আলাদিনের কোয়ার্টারে পৌঁছে প্রদীপটি চুরি করে জিনের নতুন মালিক হয়েছিলেন। সুলতান হওয়ার প্রথম ইচ্ছাটি কাটিয়েছিলেন জাফর এবং দ্বিতীয় আকাঙ্ক্ষার সাথে তিনি বিশ্বের সর্বাধিক শক্তিশালী উইজার্ডের পাওয়ার অনুরোধ করেছিলেন তার কাছ থেকে পেয়ে। জাফর জাদুতে বানরের সাথে লোকটিকে বরফের জঞ্জাল জমিতে স্থানান্তরিত করে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিন্সেস জেসমিনকে তাকে বিয়ে করতে বাধ্য করুন। বিয়ে অনুষ্ঠান চলাকালীন ম্যাজিক কার্পেটের সাহায্যে আলাদিন এবং আবু কোথায় রয়েছে তা খুঁজে বের করে এবং সেগুলি দুর্গে ফেরত পাঠিয়েছে। জাফরকে দেখে আলাদিন তাকে জিনের পর দ্বিতীয় ক্ষমতায় ডেকে আটকানো শুরু করেন। তারপরে একজন রাগান্বিত জাফর সর্বশক্তিমান জিনিয়ার হয়ে ওঠার শেষ ইচ্ছাটি ব্যয় করলেন। জিনিতে পরিণত হয়ে
জাফর হঠাৎ নিজেই প্রদীপের দাস হয়ে গেল। দুর্বল হয়ে তিনি আলাদিনকে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সে তার অভিশাপগুলি শেষ করার আগে প্রদীপটি তাকে ভিতরে টেনে নিয়েছিল। জিন জাফরের প্রদীপটি ওয়ান্ডার্সের গুহায় নিয়ে যান এবং আদেশকে রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়। আলাদিন তার প্রতিশ্রুতি রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনি চিরকালের জন্য জিনকে প্রদীপ থেকে মুক্ত করার জন্য তৃতীয় ইচ্ছাটি ব্যয় করেছিলেন, এবং সুলতান, যিনি দেখেছিলেন যে আলাদিন এবং জেসমিন প্রেমে আছেন, তাদের বিবাহের অনুমতি দিয়েছেন এবং তারা চিরকাল সুখে জীবনযাপন করেছিল এবং আগ্রাবার রাজত্ব কেবল বছরের পর বছর ধরে সমৃদ্ধ হয়েছিল।